আসসালামু আলাইকুম। আমি জায়গায় আসছি, সেই জায়গায় হচ্ছে বাদাম প্রচুর। বাদাম মোটামুটি 5 বিঘা মাটিতে বাদাম লাগানো হয়েছে। কৃষক প্রদীপ কুমার রায়, ওনার প্লটে আমি আসছি। তো যে প্লট থেকে বাদাম তোলা হয়েছে গতকালকে, ওই বাদামগুলো তোলার পর নাড়ি দেওয়া হয়েছে, শুকাতে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, বাদাম এটা হচ্ছে খুব লম্বা বাদাম এবং ভিতরে 4টি করে বীজের পরিমাণ, 4টি করে বীজ আছে, দানা আছে। দেখতে পাচ্ছেন যে বাদামগুলো আসলে খুবই বড় লম্বা আকৃতির। এই যে বাদাম আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। বাদামের সাইজ একবারে লম্বা, এটাতে একবারে তিনটা চারটা করে ভিতরে দানা আছে। তো ফলন মাশাআল্লাহ ভালো হয়েছে। এই বাদামটা হয়তো জাত হতে পারে ঝিঙ্গা বাদাম ACC 12। এই বাদামটার বৈশিষ্ট্য হচ্ছে বাদামটা খুব বড় এবং ভিতরে 3 থেকে 4টি করে দানা রয়েছে। এই বাদামগুলো আসলে এই বাদাম লাগানোর সময় হচ্ছে ফাল্গুন মাস, ফাল্গুনের শুরুতে লাগাইতে হবে এবং এখন কর্তনের সময় হয়েছে। কর্তন বৈশাখ মাসে কর্তন করতে হবে। কর্তন করে তো এই বাদামটা পরিপক্কতা আমরা কিভাবে বুঝবো? যখন আমরা বাদামের গাছ দেখবো যে হলুদ হয়ে যাচ্ছে এবং পেকে যাচ্ছে গাছ, তখন আমরা বুঝবো যে বাদাম পরিপক্ক হয়ে গেছে। তখন বাদাম আমরা তুলতে পারবো। তো বাদাম আসলেই অনেক কিছু রোগ আছে বাদামের, যেমন বাদামের টিক্কা রোগ, স্পট, দাগ রোগ, মরিচা, এই রোগগুলো বাদামের হয়ে থাকে। তো এগুলা তো সম্মানিত ভিউয়ার্স, আমি এর আগেই এই বাদামের রোগ সম্পর্কে আলোচনা করছি। আমার ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন, এর প্রতিকার কি তাও দেখতে পাবেন। এবং বাদাম আসলে এই বাদামটা খুবই লম্বা বাদাম, আমরা দেখতে পাচ্ছেন। বাদাম আসলে আমরা অবশ্যই খাবো প্রতিনিয়ত। একটা মানুষ যদি বাদাম 1 মুঠ করে খায়, 100 গ্রাম করে খায়, তাহলে কিন্তু তার পুষ্টি পরিমাণ যথেষ্ট হয়ে যায়। আর বাদাম আসলে আমাদের মানবদেহের জন্য খুবই উপকারী। বাদাম খেলে আমাদের চর্বি ঝরাতে সহায়তা করবে এবং হার্ট ভালো রাখবে। ব্রেন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি রোগ থেকে রেহাই পাওয়া যাবে। আর এই বাদামে মশলা জাতীয় ফসল, একটা তেল জাতীয় ফসল। এই বাদামে শতকরা 50%, 50% তেল রয়েছে, আর বাকি 28 থেকে 29% রয়েছে আমিষ। এই বাদাম মানবদেহের জন্য খুবই উপকারী। বাদাম আমরা ভর্তা, আচার, মাছ, মাংসে, ভাজি, ভর্তা সবগুলোতেই বাদাম খাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আমরা বাদাম খাবো এবং বাদাম আমরা অবশ্যই নিজেরাও লাগানোর চেষ্টা করব। যদি আমরা লাগাতে না পারি, অবশ্যই আমরা কিনে খাবো। এবং বাদাম খেলে হার্টের রোগ সারে, চর্বি কমাতে সহায়তা করে, ডায়াবেটিস কমাতে সহায়তা করে। এই বাদামগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যে বাদাম আসলে অনেক ফলন ভালো হয়েছে। এর সম্ভবত এই জাতটি হচ্ছে লাল তীরের। আমরা দেখতে পাচ্ছেন যে ফলন মাশাআল্লাহ হয়েছে। বাদাম কিন্তু শুকানো, মানে জমি থেকে তোলার পর 3-4 দিন অবশ্যই খুব ভালো রোদে শুকাতে হবে। শুকানোর পর ছিঁড়তে হবে। এবং বাদামের জমি আমরা যদি জমিতেও লাগাই, বাদাম অবশ্যই 4 থেকে 5টা চাষ দিতে হবে, মই দিতে হবে এবং বাদামের মাটি খুব ঝুরঝুরে করতে হবে। এরপর আমরা বাদামের বীজ লাগাবো এবং সুস্থ সবল বীজ লাগাবো। তো জমি কতটুকু তুলছেন বাদাম ভাই? জমি বাদাম লাগা আছে 5 বিঘা। এই যাবত কতগুলো তুললেন? 3.5 বিঘা, 3 বিঘা। আচ্ছা, এই সবগুলো তো একই জাত, তাই না? একই জাত
বাদাম কি সবগুলো এইরকমই হয়েছে? সবগুলো এরকম হয়েছে না? মানে মোটামুটি বাদাম তো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বাদাম হয়েছে, তাই না? আরো খরচ আছে না? ঘরে কি ওই সেরানো মানে একবারে এই গাছ সমেত আছে, গাছ সহকারে আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5-7 জন মহিলা লোক এবং পুরুষ লোক বাদামের কাজ করতেছে। আমি বর্তমানে ভিডিও করতেছি, তাদের সাথে কথা বলতেছি। তো ওনারা খুবই প্লিজ যে বাদাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং বাদামের ফলনও খুব ভালো হয়েছে। বাদামের অনেক ভেষজ গুণ, আমরা অবশ্যই বাদাম নিজেরা খাবো এবং আমরা যদি নিজে লাগানোর চেষ্টা করব, যদি না লাগে অবশ্যই আমরা কিনে খাবো। বাদাম হার্টের রোগ সে মানে সুস্থ করে, হার্ট সবল করে, চর্বি কমাতে সহায়তা করে, ডায়াবেটিস কমাতে সহায়তা করে এবং যাদের উচ্চ প্রেশার হাইপার টেনশন আছে তাদেরও এই বাদামটা অনেক কাজে লাগে। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে এ পর্যন্ত আপনাদের দেখাইলাম। আমি আরও নেক্সট একটা ভিডিও বাদামের নিয়ে আসব। আপনারা আমার সাথে থাকুন, আমার বিভিন্ন ভিডিওগুলো দেখুন, অনেক কাজে লাগবে। আর বিভিন্ন কৃষি পরামর্শ বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই লাইক কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দিবেন এবং অপরকে দেখানোর সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।